জীবন অনেকটাই সাইকেল চালানোর মতন। কোনো ভিডিও করার আইডিয়া নাই, কোনো প্ল্যান নেই। সবকিছু জানতে ফুল ভিডিও দেখুন। রাধে রাধে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে হঠাৎ করেই সাইকেলটা নিয়ে বের হলাম। আসলে কোনো প্ল্যান ছিল না। সকালে উঠেই ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু মাথায় কোনো কন্টেন্ট আসছিল না। অনেক সময় এমন হয় না, অনেক কিছু করতে ইচ্ছা করে, কি করব সেটা মাথায় আসছে না। তারপর ভাবলাম বসে থেকে তো কিছু হবে না, যেহেতু সাইকেলটা আছে বেরিয়ে পড়ি। রাস্তায় নামলে হয়তো মাথায় কিছু একটা আসবে। সময় আমরা একটা জিনিস ভুলে যাই, সবকিছুর আগে থেকে প্ল্যান করা লাগে না। কিছু কিছু জিনিস চলতে চলতেই তৈরি হয়। এই যে আজকে বেরিয়েছি, কোনো নির্দিষ্ট ডিসিশন নেই। কোথায় যাব, কত দূর যাব, কি শুট করব, কিছুই ঠিক নেই। শুধু একটা জিনিস ঠিক করেছি, ঘরে বসে থাকবো না। সত্যি কথা বলতে কি, খুব মাঝে মাঝে ডিমোটিভেট লাগে। ভিডিও বানানোর ইচ্ছা থাকে, নতুন কিছু করার ইচ্ছা থাকে। যখন দেখি সাপোর্ট ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তখন একটু তো খারাপ লাগেই। অনেকেই হয়তো ভাববেন একটা ভিডিও বানানো খুব সহজ, ক্যামেরা অন করলাম, একটু কথা বললাম, আপলোড করে দিলাম, ব্যাস। কিন্তু যারা নিয়মিত কন্টেন্ট বানায় তারা জানে এর পেছনে কতটা সময়, এনার্জি আর মানসিক চাপ থাকে। কোনো শুট করতে বেরোতে ইচ্ছা করে না, তবুও বুঝতে হয়। কোনো মাথায় কোনো আইডিয়া থাকে না, তবুও কিছু একটা বানানোর চেষ্টা করতে হয়। কন্ডিশন বজায় রাখা খুব কঠিন। আমি জানি আমার ভিডিও হয়তো এখনো অনেক মানুষের কাছে পৌঁছায় না। অনেকেই দেখে আবার কিপ করেও চলে যায়। হয়তো ভিডিওতে সেই পরিমাণ রিচ আসে না যেটা আশা করি, কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, যদি থেমে যায় তাহলে আর তো কোনো সুযোগই থাকবে না। চেষ্টা করতে থাকলে অন্তপক্ষে একটা সম্ভাবনা থাকে। আজকে এই সাইকেল নিয়ে বেরোনোটাও আসলে সেই চেষ্টারই একটা অংশ। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি, চারপাশটা দেখছি, তখন একটা জিনিস খুব ফিল করি, জীবনও অনেকটাই সাইকেল চালানোর মতন। খুব তাড়াতাড়ি আবারও এই পার্ট 2 আসছে।